হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের তো ওয়েদার তো দেখে আসলে ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। তারপরেও ভীষণ আসলে খুশি আমি, ঠিক আছে? এবং খালি আমি না, বাড়ির সবাই। কারণ কি, আমি 10-12 বছর ধরে রাজস্থানে আছি, আজ পর্যন্ত আসলে এখানে রাজস্থান হাঁসের মাংস আসলে খেতে পারিনি। আর হাঁস এখানে পাওয়াও যায় না। তো আজকেরে মানে আমি 2-3 দিন আগে খবর পেয়েছি যে এক জায়গায় হাঁস পাওয়া যায় আমার এখান থেকে 70-80 কিলোমিটার দূরে। কিন্তু সেইখান থেকে আনতে গেলে এখন ঠান্ডার সময় তো ভীষণ খারাপ অবস্থা। ওয়েদারটা দেখেন এই অবস্থা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? অসম্ভব খারাপ, ভীষণ খারাপ অবস্থা। তারপরও হাঁসের কথা শুনে আমি আর থাকতে পারছি না, হাঁস খেতে হবে। তো সেই চিন্তা করে এই সকাল সকালে একদম পুরো পুরো একদম আপাদমস্তক গেট আপ, গাড়ি নিয়ে আমি এখন বেরোবো, লাগবে সময় অনেকটা। তখন সেইখানে আমি যাচ্ছি। তো এখানে আমিও জানি না আসলে কেমন ধরনের হাঁস পাওয়া যায়, কি দেখি কোনো দাম টাম কোনো কিছু ঠিক নাই। ওইখানে যাওয়ার পরে আসলে বুঝতে পারবো। এখন যদি আমার 5,000 টাকাও দেয় একটা হাঁস, আমি নিয়ে আসবো, কোনো কথা নেই, কারণ হাঁস খেতে হবে। বন্ধুরা, 7:30টার সময় থেকে রওনা হয়েছি, এখন 9:30 বাজে, এখনও পর্যন্ত অর্ধেক রাস্তায় পৌঁছায়নি। আর ওয়েদারের এরকম অবস্থা, আমি আমার বাপের জন্মে এমন খারাপ পরিস্থিতিতে কোনো গাড়ি চালাইনি। এখন আসলে কি, হাঁস খাওয়ার জন্য আমার এমন পরিস্থিতিতে গাড়ি, এ দেখেন আমার অবস্থা, সব ভিজে গেছে। ও ভগবান! এদিকে তো মানে কি বলবো, এই রাস্তায় 2-3 জায়গায় তো বসে এসছি, বসে আগুনে তেপে এসছি, এর অবস্থা মানে এখন আর মনে হচ্ছে না আমি গাড়ি চালাই। এখন অর্ধেকটা পথ বাকি আছে। মানে রাজস্থানে আসলে খাওয়া দাওয়ার জন্য এত কষ্ট করা লাগে আমাদের বাঙালিদের, তার কোনো আসলে হাত নেই। মানে সত্যি কথা বলতে, এই খাওয়া দাওয়ার জন্য এত কষ্ট পাই আমরা। এই যে হাঁস, আমরা যদি পশ্চিমবাংলা হতো তাহলে আমার কি সমস্যা হতো? যাও কারো বাড়ি থেকে দুম করে উঠিয়ে নিয়ে চলে আসো। এখানে 80 কিলোমিটার হয়ে মানে যেতে হবে আমার, আর হাফ ডাউন 160 কিলোমিটার হাঁসের জন্য। তাও গিয়ে কেমন হাঁস পাবো, কী দিয়ে কী কত দাম নেবে তাও জানি না। মানে কি একটা অসম্ভব খারাপ অবস্থায় যে গাড়ি চলছে, আমার হাত আর চলছে না। মানে সত্যি কথা বলতে হাত আর চলছে না আমার। আর চোখে তো মানে কি হচ্ছে, মানে অন্ধকার দেখছি। ওয়েদারের কোনো পরিবর্তন নেই, কোনো প্রকার কোনো পরিবর্তন। 2 ঘন্টা হয়ে গেছে, অবস্থা যেমন তেমন। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি আসলে গেছিলাম, পেয়ে গেছি। কিন্তু ওইখানে কি হচ্ছে, ওরা কোনো প্রকার কোনো মানে নিচ্ছি বা কোনো কিছু ওই জিনিসে ভিডিও করতে দেয়নি, এই জন্য ভিডিও করতে পারেনি। এখানে আমার এই যে ব্যাগের ভিতরে টিং টিটিং টিং টিটিং, এর ভিতরে আসলে 4টে নিয়ে এসছি। তা মোটামুটি ভালোই, এবং বললো 4টেই 850-900 গ্রাম করে মাংস হতে পারে, ঠিক আছে, বেশিও হতে পারে। আর নতুন হাঁস, তো দেখা যাচ্ছে কি যে 1200 টাকা করে নিয়েছে পার পিস, মানে 4800 টাকা করে। না, টাকার বড় ব্যাপার না, পাওয়া গেছে সেটাই বড় ব্যাপার। এখানে একটা হাঁসের ডিম বললো 50 টাকা করে পিস, 50 টাকা একটা হাঁসের ডিম। তা আমি ভাবলাম ভাই আমার দরকার নেই হাঁসের ডিম খাওয়া, হাঁস নিয়ে যাচ্ছে, আগে হাঁস খাই, সেটাই অনেক। 50 টাকা করে একটা ডিমের পিস, মানে ভাবা যায়। যাই হোক, তো হাঁস 1200 টাকা, তাও অতিরিক্ত বেশি, কিন্তু একেবারে পাওয়া যায় না। ডিম তো তাও ঠিক আছে, মাঝে মধ্যে কলকাতা থেকে আনিয়ে খাই। মানে মাংস তো আর খেতে পারে না, কারণ এই মানে ভেজে ভুজে আনলে না, ওটা হয় না, গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। ডিম খাওয়া পড়ে, প্রায় কলকাতা থেকে আনা হয়, কিন্তু আসলে মাংসটা খাইনি অনেক দিন, এই জন্য মাংসর এই আনলাম। আর বাড়ি গিয়ে দেখাবো, ওই দেখার পরে আমার দিদি তো সেই খুশি, ঠিক আছে? তো এখনো পর্যন্ত আমরা বের করিনি ওইটা, কারণ এখানে বাইরে লোক আছে। কি মনে খুশি? ভীষণ খুশি। জীবনে প্রথমবার রাজস্থানে। একদম ভীষণ খুশি। ওই ইসে কি বলে ভিডিও ছাড়বো দিদি? ফেসবুকে। ফেসবুকে ভিডিও ছাড়া অসম্ভব। আহ, সৌমিত্র সেটা দেবে না ইউটিউবে। আমার বাবা পিসিমণি কি পেয়েছে, খুব খুশি। খুশি। আমাকে ছাড়ছেই না, দেখো। এই যে এনে এখানে রেখে দেওয়া হয়েছে সুরক্ষিতভাবে, যাতে প্যাক প্যাক। আর আনার সময় রাস্তায় এরকম নড়ছিল, আর আমার মানে বিপি বাড়তেছিল, যদি কেউ দেখে ফেলে বা কোনো কিছু, সেরকম সেরকম একটা সমস্যা এখানে।
cuteness. এই দেখো দেখো দেখো, কি খুশি তো? কি দিদি খুশি? কাজ করতে আছে, লোকজন যাতে না দেখতে পারে, আমাদের এই আছে ঝঞ্ঝাট, আর কোনো কিছু না। ঠিক আছে, যাক, তাও কমসে কম মনের থেকে ভীষণ খুশি যে হাঁস তো পাওয়া গেছে। এবার মাঝে মধ্যে গিয়ে এনে একদম মজা করে খাওয়া যাবে। বন্ধুরা দেখেন, একটা দেশি হাঁসের থেকে এত বেশি মাংস হবে আমরা কিন্তু এক্সপেক্ট করিনি। আর কিন্তু মাংসটাও কিন্তু দারুণ। এই কোড়েলমঠম হয়েছিল নাকি? আর মানে কি বলবো, অসাধারণ হয়েছে। ঠিক আছে, দুটো দিদি নিয়ে গেছে, দুটো আমাদের জন্য। ঠিক আছে, তো এই দুটো রান্না করে আজকে একদম এই এত ফার্স্ট ক্লাস রান্না করবে, এত বছর পরে খাচ্ছে হাঁসের মাংস, কিন্তু খারাপ হলে কিন্তু কপালে দুঃখ আছে। ঠিক আছে না? আরে না, আমি না, আমি, তুমি রান্না করো, তুমি তো এমনি ভালো রান্না করো। দেখেন, একটা দেশি হাঁস থেকে আমরা এর জন্য মশলা সংরক্ষণ করা হবে। আমরা তো ভেবেছি রসুন আস্তে আস্তে রসুন দেওয়া হবে ভিতরে ছোট ছোট ছোট। মাংসের ভিতরে রসুন সেই লাগে খেতে, সেই দাম পড়লেও ঠিক আছে। 1 কিলো, 1 কেজি তো হয়ে যাবে না মাংস? 1 কেজি হয়ে যাবে, ঠিক আছে না? ওয়াও, মজা। এই দেখো, ভাত খাওয়ার সময় ডিস্টার্ব ম্যান। বন্ধুরা, এই সেই আসলে কি বলবো, মানে 10 বছর অপেক্ষা, 10 বছর অপেক্ষার পরে আজ মানে প্রথম একটু ঢাকনাটা সরাও। পেলাম সেই, মানে আমার খুব প্রিয় জিনিস, ভীষণ প্রিয় জিনিস আমার। দেখাও, ও বাবা, কি রে, ওয়ারে বাহ, ওরে বাহ। আর কিচ্ছু না, শুধু এক গাবলা মাংস আর সালাদ আর ভাত, শুধু মাংসই মাংস। মানে আর সহ্য হচ্ছে না। আমি প্রতিদিন লেট করে খাই, আজকে আর দেরি সহ্য হলো না, চলে আসলাম। খেতে হবে। খাওয়া দাওয়া তো কোনো ব্যাপার না, কিন্তু একটা পছন্দের জিনিস, আর যেখানে পাওয়া যায় না সেখানে হঠাৎ করে যদি পাওয়া যায়, তার এক্সাইটমেন্টটা অন্যরকম থাকে। ঠিক আছে, তো আমাদের সেম, ঠিক আছে না? সবাই রান্না করেছে, রাখি মা দুজনে, এটা না একদম ঠিক আছে। মানে রান্না তো আমি করেছি, মা দেখিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে রান্না করিনি, প্রথমবার। এতদিন পর তো আসলে, যদিও বা কলকাতায় গিয়ে মাঝে মধ্যে খাওয়া পড়ে, কিন্তু যেহেতু রাজস্থানের জিনিসটা, ফেভারিট জিনিসটা পাওয়া গেছে, তো তার একটা আইটেম অন্যরকম থাকে না। তো বন্ধুরা, মজা, ও এক প্রকার শান্তি। ঠিক আছে, রান্নাটাও সেই হয়ে যায়। তো বন্ধুরা, অনেকদিন পরে মজা নিচ্ছি। তো যে কোনো পছন্দের দিন অনেকদিন পরে পেলে কেমন লাগে সবাই জানে। তো আপনাদেরও কেমন লাগে, যদি এরকম মনে করেন একটা জিনিস পছন্দের পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে পাওয়া গেল, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হয়েছে রান্না? দারুণ। প্রথমবার বানিয়েছি সেই হিসেবে ভালো না? দারুণ, এটা রসুন দাও। হ্যাঁ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।